বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখা, পুরো নাম ভানুরেখা গণেশ্বর, ভারতীয় চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র। 1954 সালে 10 অক্টোবর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন রেখা। অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিগতের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি। তার পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনার কেন্দ্রে ছিল। রেখার পিতা ছিলেন তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জেমিনি গণেশন। মাতা পুষ্পাবল্লী একজন তেলুগু অভিনেত্রী। জেমিনি গণেশন রেখাকে কখনো আনুষ্ঠানিকভাবে তার মেয়ে হিসাবে স্বীকৃতি দেননি। রেখা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার শৈশব ছিল আর্থিক কষ্টে ভরা, বাবার স্নেহ থেকে বঞ্চিত। পারিবারিক অশান্তি তার জীবনে একটি গভীর প্রভাব ফেলেছিল। মাত্র 13 বছর বয়সে 1966 সালে তেলুগু সিনেমায় রাঙ্গুলার রত্নমে শিশুশিল্পী হিসেবে রেখা আত্মপ্রকাশ করেন। তবে তার বলিউডে অভিষেক হয় 1970 সালে সাওয়ান ভাদোয়ের মাধ্যমে। শুরুর দিকে তার গায়ের রং, শারীরিক গঠন নিয়ে অনেক সমালোচনা হতো। এরপর রেখা নিজেকে এমনভাবে বদলে ফেলেন যে 1980-র দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের স্টাইলিশ আইকন। ওমরাওজান, খুবসুরাত, সিলসিলা, ইজ্জতের মতো সিনেমায় তার অসামান্য প্রতিভার উদাহরণ। রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক বলিউডের অন্যতম আলোচিত বিষয়। দুইজন একসঙ্গে কাজ করেছেন বেশ কয়েকটি হিট ছবিতে, যার মধ্যে অন্যতম হল সিলসিলা। গুজব রটেছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যদিও অমিতাভ বা রেখা কেউ কখনো এটি প্রকাশ্যে স্বীকার করেনি। অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে এই সম্পর্ক নিয়ে উত্তেজনা ছিল চরমে। সিলসিলা ছবিটি অনেকেই তাদের বাস্তব জীবনের প্রেমের প্রতিফলন বলে মনে করেন। 1990 সালে রেখা দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 1 বছরের মধ্যে মুকেশ আত্মহত্যা করেন। এটি রেখার জীবনে গভীর ছায়া ফেলে। মুকেশের মৃত্যুর পর রেখাকে নানা বিতর্কের মুখোমুখি হতে হয়। এই ঘটনার পর রেখা তার ব্যক্তিগত জীবন নিয়ে আরও বেশি গোপনীয় হয়ে ওঠেন। রেখার জীবন সবসময় ছিল প্রথাগত বলিউড অভিনেত্রীদের থেকে আলাদা। তিনি কখনো তার বিয়ে বা সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেননি। রেখা প্রায়শই তার স্মৃতিতে সিঁদুর পরে জনসম্মুখে আসেন, যা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়। কেউ বলেন তিনি তার প্রয়াত স্বামী মুকেশের জন্য সিঁদুর পরেন, আবার কেউ বলেন এটি অমিতাভ বচ্চনের প্রতি তার ভালোবাসার প্রতীক। तो दैट रेप सीन मैंने जो किया, मुझे लगा कि हाँ दिस इज़ काफ़ी रियलिस्टिक, और उस फिल्म से मुझे लगा कि थोड़ा थोड़ा इंटरेस्ट आई मस्ट। রেখাকে নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। তার সৌন্দর্যের রহস্য, একাকিত্বে সময় কাটানোর পদ্ধতি, তার বন্ধুত্বের চক্র নিয়ে বলিউডে প্রচুর আলোচনা হয়। রেখা বরাবরই একটি স্বাধীনচেতা নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রেখার জীবন এক রহস্যময় উপন্যাসের মতো। তিনি একদিকে যেমন বলিউডের ভিভা, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনে বেদনা ও সংগ্রাম তাকে আরও মানবিক করে তুলেছে। রেখা নিজেই বলেছেন, আমি জীবন থেকে যা চেয়েছি তা পেয়েছি, কিন্তু অনেক কিছু আমি হারিয়েও ফেলেছি। এই কথাগুলো তার জটিল জীবন ও রহস্যময় ব্যক্তির প্রতিফলন। রেখার জীবনের এই অধ্যায়গুলো তাকে শুধু এক অভিনেত্রী নয়, বরং এক অনুপ্রেরণামূলক চরিত্রে পরিণত করেছে।